আপনি যে বান্দার প্রতি খুশি এবং বেজার না আমরা বুঝবো কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমরা তিনটা জিনিস যখন পাইবা তখন বুঝবা যে আমি বান্দার প্রতি রাজি আছি, খুশি আছি, নারাজ না, বেজার না। নাম্বার ওয়ান, যেই ফ্যামিলিতে, যেই এলাকার মধ্যে আমি মেয়ে সন্তান বেশি দান করি, বুঝবা ওই ফ্যামিলিতে, ওই সমাজটার আমি আল্লাহ পছন্দ করি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই হয়ে গেছে উল্টা, মেয়ে হইলে মনে করে এই মারে দোষী করে, বিবিরে দোষী করে, তোর মেয়ে হয়, সাইডটা মেয়ে হয়েছে, আরেকবার মেয়ে হলে রাখবো না। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মেয়ে দেওয়ার মালিকও আমি, ছেলে দেওয়ার মালিকও আমি, বাঞ্জা বন্দা রাখার মালিকও আমি, হিজরা দেওয়ার মালিক আমি। টোটাল কুদরত, শক্তি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য পাওয়ার আমার কাছে। তোমরা শুধু ওসিলা করতেছ, বাট আমি দিই। সুতরাং স্বামীও দোষী না, স্ত্রীও দোষী না। আমরা মেয়ে হইলে অনেকে বেজার। আর প্রথম যুগের জাহিলিয়াত যুগে তো মেয়ে হইলে জিন্দা কবর দেওয়া হইতো। জোরে কোন নাউযুবিল্লাহ। জেতা মাটি চাপা দেওয়া হইতো। ওই দাহিয়াতুল কলবি, এই সাহাবীর ঘটনা আপনারা জানেন, যার মেয়ে সুন্দরী ঝামেলা মেয়েকে, জামিলা আর কি, সুন্দরী মেয়েকে নিজ হাতে দাফন করতে, জীবিত। এই জাহিলিয়াতের যুগ এখনও দেশে আছে, যে মেয়ে হইলে মনে করে অলক্ষণ, মেয়ে হয়েছে মানে দেওয়ান লাগবো, আর ছেলে হয়েছে মানে আইব করে, ফার্নিচার আইব, খাট আইব, মানে বিয়ে শাদী করেন এরকম। এটা বদ ধারণা, একবারে কুধারণা। তা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিয়েছে, যদি তোমার ঘরে মেয়ে হয় বা তোমাদের সমাজে কারো ঘরে মেয়ে হয়, বেশি বেশি মেয়ে হয়, তো বুঝবা ওই পরিবারের প্রতি আমি রাজি, ওই পরিবারের প্রতি আমি সন্তুষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আজও আপনারা দেখেন না, একটা মাত্র, দুইটা মাত্র ছেলে হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, জাপানে সিটিজেনশিপ হয়ে গিয়েছে। এখন সে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখন বৃদ্ধাশ্রমে কান্দে, হায় হায় করে আমার মতো ভুল তোমরা কইরো না। একটা ছেলে দুইটা মেয়ে নিয়ে বন্ধ কইরা দেশে বিদেশে পাঠাইয়া উচ্চশিক্ষিত বানিয়ে সিটিজেনশিপ হয়ে যাবে, ওখানে বিয়ে শাদী করে ফেলবে, আমাকে দেখার মতো বৃদ্ধ বয়সে কেউ থাকবে না, বৃদ্ধাশ্রমে হা 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 করে জীবন দিতে হয়, মরতে হয়। তাহলে মেয়ে আসলে লক্ষণ ভালো হয়। মেয়েরা বাবাকে যতটা মহাব্বত করে, আদর করে, স্বামীর গর্তে আইসা বাবাকে যে মহাব্বত, আদর, যত্ন, সেবা করে, এটা ছেলেরা স্বাভাবিক করে না। আর এই যুগের ছেলেরা বউয়ের জন্য আরও পারে না, পারলেও করে না, সম্ভব হচ্ছে না, বালিশে কথা বলে। কারণ সবাই মেয়েরা এমন হয়ে গেছে, মেয়েদের কারণে সংসার বেশি ভাঙতেছে, আরও মেয়ের মার কারণে, মানে শাশুড়ির কারণে আরও সংসার বেশি ভাঙতেছে। মহামনীষীদের গবেষণা যে 4টা কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ, মহাব্বত কেটে যায়, সংসার ভেঙে যায়। কারণ 4টা, মহামনীষীদের ধারণা কারণ 4টা। 1 নম্বর, ওই সংসারটা যে অশান্তি আসে, সংসার ছোড়ে, সংসার ভাগে, যেই মহিলা স্বামীর মুখে মুখে তর্ক করে, যে কোনো বিষয় নিয়ে স্বামীর মুখে যেই মহিলায় তর্ক করে, ওই সংসারের মধ্যে অশান্তি বেশি সৃষ্টি হয়। এই তর্কের থেকে ঝগড়া, তর্ক মানি তো ঝগড়া। আপনি একটা বলছেন দুধ, হে কয় মুদ। আপনি বললেন বাজার বিকালে করবো, হে কয় এখন করবেন। আপনি বললেন ঠিক আছে গড্ডে এখন মশা দেওয়া নাও, কয় কালকে মশা দেবো, মানে হেডে রাইট। যেই মহিলায় স্বামীর মুখে মুখে তর্ক করে, কথা কাটাকাটি করে, ওই সংসার থেকে সুখ নামক পাখিটা উড়াল দিয়ে চলে যায়, অসুখ মানে অশান্তি বিরাজ করতে থাকে। 1 নম্বর, সংসারের অশান্তি সৃষ্টি হয়, সংসার বিচ্ছেদ হয়, সংসার ভাঙ্গে 4টা কারণে। 1 নম্বর হইল যেই মহিলায় স্বামীর মুখে মুখে বেশি তর্ক করে। 2 নম্বর হইল যে মহিলায় স্বামীর কথাকে মূল্যায়ন করে না। যেই মহিলায় স্বামীর কথাকে মূল্যায়ন করে না। একজন স্বামীকে তার স্ত্রীর উপর হালাল রুজির ব্যবস্থা ফরজ করে দিয়েছেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। স্ত্রী, স্বামী যদি বেহালাল ইনকাম করে দেয়, স্ত্রীর জন্য হালাল। চুরি করে দেয়, এনে দেয়, স্বামী স্ত্রীর জন্য খাওয়া হালাল। কারণ আপনার ভরণ পোষণের দায়িত্ব স্ত্রীকে দেওয়া স্বামীর উপর ফরজ করেছে। স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন তোমার বিবিরে হালাল খাওয়াইলা না, চুরি করে কেন খাওয়াইলা, সুদের টাকা কেন খাওয়াইলা, ঘুষের টাকা কেন খাওয়াইলা? স্বামীকে পাকড়াও করা হবে, স্ত্রীকে নয়। তো যেই মহিলায় স্বামীর কথাকে মূল্যায়ন করে না। দ্বিতীয় নম্বর, স্বামী যদি বলে আজকে ঠিক আছে এই সপ্তাহে বাবার বাড়িতে যাই না, পরের সপ্তাহে আমি নিয়ে যাবো, কয় এই সপ্তাহে যাবো, এই সংসার অশান্তি শুরু, এই সংসার বিচ্ছেদ এর ফাটল। 1ম নম্বর ফাটল সৃষ্টি হইল। ওই যে বন্যার সময় বড় আইল দিয়ে ফাটে, প্রথম কিছু এত বড় ভাঙ্গা হয় না, প্রথমে কি ইন্দুরের গাতা দিয়ে পানি আসে,
আইলের থেকে ঘুমতে দিকে পানি আসে, এরপরে আস্তে আস্তে ছিদ্র বড় হয়, আর বড় হইতে 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 পুরা গাং পুরা নদীর মতো হইয়া পানি এসে পড়ে, এরপরে বন্যা হয়। এই সংসার ভাঙ্গার জন্য প্রথম যদি দুই একটা কথা কাটাকাটি হয়, এরপরে একটু মন মালিন্য হয়, এরা ঠিকমতো বাবার বাড়িতে স্বামীর কথা মতো যায় না, নিজের মন মতো যায়, বাবারে বেশি প্রাধান্য দেয়, নিজের মারে প্রাধান্য দেয়, নিজের মায়ের কথায় শ্বশুর শাশুড়ির সংসার পরিচালনা করার চেষ্টা করে। এই সংসার আস্তে আস্তে ফাটলো, পানি বাইরে হইলনি, ফাটতে 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 দেখবেন হঠাৎ নাই, মানে সংসার নাই। তাহলে দ্বিতীয় নম্বর, স্বামীর কথাকে অবমূল্যায়ন করা যেই মহিলা করে, ওই মহিলার সংসারটা আস্তে আস্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তৃতীয় নম্বর, যেই মহিলা স্বামীর সমস্ত কথায় কাজে সন্দেহ করে, ওয়াসওয়াসা। ওই যে সূরাতুন নাসের ভিতরে এই আয়াতটা এই জন্য নাজিল হয়েছে, মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তানে মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা ঢুকাই দেয়। এটা একটা ওয়াসওয়াসা, এটা একটা রোগ। এটারে বিজ্ঞানিকরা আবিষ্কার করেছে, এটা মানসিক রোগ। বিজ্ঞানীদের ভাষায় এটা মানসিক রোগ, আর হাদিস কোরআনের ভাষায় ওয়াসওয়াসা রোগ। আবার অনেকে বলে সোয়াসের রোগ। অনেক মহিলার এই সোয়াসের রোগ আছে ঘরের ব্যাপারে। একবার হাড়ি বাতিল দিচ্ছে, হ্যাঁ মনে হয়েছে মহিলা লাগিয়েছে, আবার দই আবার দই, এই সারাদিনই দোয়ার মধ্যে থাকে, মশার মধ্যে থাকে, হ্যাঁ মনের সন্দেহ দূর না, যেটা পরিষ্কার হয়েছে, ফাঁক হয়েছে। আবার অনেক মুসলির এই অসোয়াসের রোগ আছে, মুখ ধুইছে, এর মনে তাই না মুখ দিয়ে দুইছি মনে বালা করে না, আবার দই, এই গসতে 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 5 মিনিট মুখটায় দই, এরপরে সন্দেহ জানি আর এই মুখটা জানি দোয়া ঠিক হইল নি, পাউডার জানি দোয়া ঠিক হইল নি, অজু জানি হইল নি, এই বাথরুম করে পরিষ্কার করলাম পরিষ্কার জানি হইল নি, আবার হুসু করে, আবার বাইরে করে না হুসু মনে হয়নি, আবার করে। এটা একটা অসহাসা রোগ। রাসূল বলছেন 3 বার তুমি তোমার কাজটা সম্পাদন করে এরপরে করবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। 3 বার মুখ ধোয়া সুন্নত না, সমস্ত মুখ ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নত। 3 বার সুন্দর করে মুখ ধুইবেন। এরপরে যদি অসহতা থাকে তো বুঝবেন যে শয়তানে অসহতা দিয়ে আমার অজুদারে নষ্ট করিতেছে, আমার আকীদাটা নষ্ট করিতেছে। আরেকটা অসহতা রোগ হইল, নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত পড়ে খালি মনে 3 রাকাত পড়ে লেছি, 3 রাকাত পড়ে লেছি, 3 রাকাত পড়ে মনে হয় 4 রাকাত হয়ে গেছে, বইয়ে সেটা মনে হয় না 5 রাকাত হইল, মানে ওয়াসওয়াসা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এটা একটা ধোঁকা। এই যে 3য় নম্বর, যেই মহিলায় স্বামীর কথা কাজকে যদি সন্দেহ মনে করে, বাহিরেতে আইছো অফিস থেকে, কয় বাহিরেতে আইছো না, কার লগে কথা কই আইছো, মোবাইলে কথা কইতেছে ছাদের উপরে অন্য জায়গায়, স্ত্রী সন্দেহ করে কার সাথে কথা বলতেছো, অন্যদিকে কথা বললা, ওই দিকে হইয়া ঘুমাইয়া কথা বললা কেন, মানে এই সন্দেহ যাদের ভিতরে, স্বামী স্ত্রীর উভয়ের ভিতরে যদি কথা কাজে সন্দেহ থাকে, ওই সংসারটা তাড়াতাড়ি ভেঙে যায়, ওই সংসারে ফাটল সৃষ্টি হয়ে যায়, ওই সংসারে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেশি। 3য় নম্বর কি কইলাম, যে সন্দেহ সৃষ্টি করা। যেই স্ত্রী তার স্বামীর কথায় কাজে শুধু সন্দেহ, বাহিরেতে আইলে সন্দেহ, বেড়াইতে গেলে সন্দেহ, কোনো জায়গায় বেড়াইতে গেছে কয় হ্যাঁ বেড়াইতে যাও নাই, ওই জায়গায় ফোন দিয়ে বলে আসলে আপনার বাড়িতে গেছে নাকি অন্য জায়গায় গেল, এই যে সন্দেহ সংসার ভেঙে দিবি। 4র্থ নম্বর, যেই মহিলায় সব সময় স্বামীর কথার উল্টা মানে, স্বামীর কথার উল্টা মানে, বাজে মানে না। স্বামী যদি বলে, একটু আগে বললাম না, স্বামী বললো 1, এক হয় না 2, স্বামী বলে এটা নীল কালার, কোন এটা আকাশি কালার, মানে স্বামীর কথাটারে কোনো ক্রমে সে পাত্তা দেয় না। স্বামী ন্যায্যটা করলে সে অন্যায্যটারে ন্যায্য বানাইতে চায়, স্বামীর উল্টা চলে। স্বামী বলছে এটা করো না, কই এটা আমি এখন করবো, দেখিয়া থাকবো, তুমি কি করতে পারো। এই 4টা কারণে সংসার ভাঙন হয়, বিচ্ছেদ হয়, অশান্তি অসুখ সৃষ্টি হয়। এই 4টা কাজকে যদি আপনি আগের থেকে টেকাল দিতে পারেন, তাহলে সংসার সুখের হবে, শান্তির নীর হবে। অনেকের বাড়ির নাম দিয়ে রাখে না, শান্তির নীর, শান্তি নীর, নীর প্রবাস ইত্যাদি, এই নীর শান্তির নীর হবে। তবে আগে বুঝা যে যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন, করাইবেন। আল্লাহ তাআলা সকলকে নেককার বিবি দান করে, সবাই বলি আমিন। তো আমরা যে কথা আজকে আলোচনা করতেছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেয়, সব খাওয়ায় একমাত্র কেবলমাত্র আল্লাহ, এটা আমাদের আকীদা। মানুষের মাধ্যমে
বস্তুর মাধ্যমে আমাদের খানা আসেনি, বস্তুর মাধ্যমে আমাদের শক্তি যোগায়নি। উদাহরণটা এই জন্য বললাম যে একে পাতিলের খানা আমরা ছেলে মেয়ে খাই, একই ঘরের খানা, একই মুরগি খাইছে, একজনে খাইয়া শক্তি অর্জন হয়েছে, আর একজনে খেয়ে শক্তি নষ্ট হয়েছে। এই খানাটাও পেটের ভিতরে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের তাকাদা করে, আল্লাহ খানা কি হজম হমু না এটারে আরো গিয়ার বাড়াইয়া ডাবল শক্তি বের করে দেবো, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি শেষায় খানা হজম হয়ে যায়। ছেলে একই পাতিলের খানা খাইয়া খাইয়া ছেলে আস্তে আস্তে হৃষ্টপুষ্ট তাজা হইতেছে, বয়স টকবগে হইতেছে। এই পাতিলের এই ঘরের খানা আপনি মুরব্বী খাইয়া আস্তে আস্তে চামড়া বর্তাছে, আস্তে আস্তে বুড়ো হইতেছেন। এই পাতিলের খানা খাইয়া আপনার ছেলে আপনার মেয়ে শক্তিশালী হইতেছে। খানার কোনো ক্ষমতা নেই, বস্তুর কোনো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাকেরই ক্ষমতা। এই খানা বস্তু সবগুলা ওষুধ ভিতরে গিয়ে আল্লাহর হুকুমের তাকাদা করে থাকে। আল্লাহ এই ওষুধ খেয়ে কি ভালো হয়ে যাবে রোগ আপনার ইশারায়? আল্লাহ বলেন ওষুধ খেয়েছে, উসিলা করেছে, ভালো হয়ে যা, রোগ শরীর ভালো। আরেকজন ওষুধ খেয়েছে, রিয়াকশন জ্বর আরও বাইরে গেছে। ওষুধ খেয়েছে, পাকস্থলী ফেটে গিয়েছে, ওষুধ খেয়েছে, পাকস্থলী ভালো গিয়েছে। ওষুধের কোনো ক্ষমতা নাই, বস্তুর কোনো ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইশারাই শরীর হয় নয়, বা শক্তি বাড়ে বা কমে, একমাত্র আল্লাহর ইশারায়। এটা হলো মোমেনের আকীদা, মোমেনের বিশ্বাস। আর কাফের অমুসলিম যারা, তাদের বিশ্বাস হলো আমি খেয়েছি, এই খানায় শক্তি হয়েছে, আমি বাদাম লাগাইছি, এখানে বাদাম ধরছে, না আল্লাহকে পাওয়ার জন্য এটাই যথেষ্ট। ও মুমিন, তুমি একটা মাত্র বাদাম লাগাইয়ে দিয়ে আসছ, একটা মাত্র মুন্সিগঞ্জের আলুর টুকরা লাগাই দিয়ে আসছ, একটা মাত্র গ্যান্ডারির ডালা লাগাই দিয়ে আসছো। 3 মাস পরে একটা গ্যান্ডারির ডালা থেকে 100 গ্যান্ডারির ডালা হইল, একটা বাদাম থেকে 100 বাদাম হয়ে গেল, একটা টুকরা আলু থেকে আল্লাহ 1000 আলু বানাই দিল। এটা তুমি মানুষে করো নাই, আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে এই আলু গাছের রুহ দিয়া বাড়াইয়া একটা পচা আলুর টুকরা থেকে 1100 আলু বানাই দিল। সুবহানাল্লাহ। কে তুমি মনে করো একই বাগানের মধ্যে গাছ লাগাইছো, একই বাগানের গাছ হলুদ, এই গাছের ফুল হলুদ কালার, আবার পাশে আরেকটা গাছ ওই ফুলের কালার লাল। কে দুনিয়ার কোন রং মিস্ত্রিকে লাল রং দিয়ে দিল, হলুদ রং দিয়ে দিল? পাশে আরেকটা গাছ, ওইটার মধ্যে সাদা ফুল, কে সাদা ফুলের সাদা রং দিয়ে দিল? একই বাগানের মধ্যে চিরতা গাছ লাগানো আছে, চিরতা গাছ চিপলে তিতার জ্বালায় খাওয়া যায় না। একই বাগানের পাশে ডাব গাছ, নারিকেল গাছ, ভিতরের পানি মিষ্টির জন্য খাওয়া যায় না, মিষ্টি বেশি। কে তিতা দিল, কে মিষ্টি দিল? একমাত্র কেবলমাত্র আল্লাহই দিল। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের আকীদা। বলছিলাম আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ফসল করার জায়গা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা।